চাহিদা মানুষের জীবনের ইচ্ছা এবং প্রয়োজনের একটি গল্প। চাহিদা মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। এটি কখনো মৌলিক, কখনো বিলাসিতা, আবার কখনো বা স্বপ্ন পূরণের পথ। চাহিদা থাকা ভালো। চাহিদা থাকলে মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে, এগিয়ে যেতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে, লক্ষ্য পূরণ করতে পারে। তবে চাহিদা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তখন সেটা আর চাহিদা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা কিন্তু লোভে পরিণত হয়। লোভ মানুষের ধ্বংসের কারণ, পতনের কারণ। তাই লোভ করা যাবে না, চাহিদার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কেবলমাত্র চাহিদা থাকলেই হবে না, চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের চাহিদা তৈরি করা কিংবা পূরণ করার কথা ভাবতে হবে। মানুষের জীবনে চাহিদা কখনোই সীমিত নয়, এটা আমরা সবাই জানি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন কিংবা চাহিদা বলে মনে করি, তাকে সাধারণত তিনটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি: মৌলিক চাহিদা, মানসিক এবং সামাজিক চাহিদা, আর অর্থনৈতিক এবং বিলাসিতার চাহিদা। মৌলিক চাহিদা বলতে আমরা কি কি বুঝি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে চাই, আমরা দিনের শেষে মাথা গোঁজার ঠাঁই চাই, আমরা অসুস্থ হলে কিংবা আমাদের শরীর খারাপ হলে আমরা উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা চাই। এই পাঁচটি প্রয়োজন কিংবা চাহিদা যদি কারোর জীবনে পূরণ না হয়, কিংবা এই পাঁচটির কোনো একটি যদি কারোর জীবনে পূরণ না হয়, তাহলে তার স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাহত হয়। এই পাঁচটি চাহিদা মানুষের জীবনের প্রাথমিক কিংবা মৌলিক চাহিদা নামে পরিচিত। এই মৌলিক চাহিদার পাশাপাশি মানুষের জীবনে আরও রয়েছে মানসিক এবং সামাজিক চাহিদা। আমরা মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে আমাদের থাকতে হয়। আমাদের পরিবার আছে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছে, আমাদের সহকর্মী আছে, আমাদের প্রতিবেশী আছে। আমরা প্রত্যেকেই এই মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল। ন্যূনতম দায়িত্ব কর্তব্য আমাদের পালন করতে হয় সামাজিক জীব হিসেবে। এদের প্রতি ন্যূনতম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এগুলো তো রক্ষা করতেই হয়। নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষা করতে হয়। এগুলো হলো মানসিক চাহিদা। আর যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যেই আমাদের থাকতে হয়, অনেক কিছু মেনে নিয়ে, মানিয়ে নিয়ে চলতে হয়, তাই আমরা সামাজিক নিরাপত্তার অভাব অনুভব করি। আজকাল আমাদের মধ্যে সামাজিক নিরাপত্তার চাহিদাও দেখা যায়। সামাজিক এবং মানসিক চাহিদাও মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক, মানসিক চাহিদা, মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে মানুষের মধ্যে দেখা যায় অর্থনৈতিক এবং বিলাসিতার চাহিদা। অর্থনৈতিক চাহিদা মানে আমরা সবাই বুঝতে পারছি যে আমার অনেক বড় বেতনের চাকরি হবে, মাসের শেষে আমি অনেক বেশি টাকা রোজগার করব, আমার অনেক বড় ব্যবসা হবে, আমি দিনের শেষে অনেক বেশি বেশি টাকার উপার্জন করতে পারবো। এগুলো হলো অর্থনৈতিক চাহিদা। আর বিলাসিতার চাহিদা, আমার অনেক নামি দামি গাড়ি হবে, বাড়ি হবে, আমার দামি দামি পোশাক হবে, আমার কাছে লেটেস্ট ভার্সনের ফোন থাকবে, ট্যাব থাকবে। এগুলো হলো বিলাসিতার চাহিদা। এই বিলাসিতা কিংবা অর্থনৈতিক চাহিদাগুলো মানুষকে লোভে যেন পরিণত না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই বিলাসিতার চাহিদাগুলো পূরণ করতে গেলে আমাদের নিজের অর্থনৈতিক ক্ষমতার কথা মাথায় রাখতে হবে। এই চাহিদাগুলো যখন বেড়ে যায়, তখন কিন্তু সেটা আর চাহিদা কিংবা প্রয়োজনের মধ্যে থাকে না, সেটা লোভে পরিণত হয়। আমরা আমাদের জীবনের এই অর্থনৈতিক এবং বিলাসিতার চাহিদা পূরণ করতে না পারলে সেটা ধীরে ধীরে আমাদেরকে নিরাশা, হতাশার দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা ধীরে ধীরে প্রতিযোগিতা কিংবা না পাওয়া অতৃপ্তির মধ্যে জড়িয়ে ফেলি। এগুলো করা যাবে না। চাহিদা সীমিত হওয়া বাঞ্ছনীয়। চাহিদা অবশ্যই স্বপ্ন পূরণের পথ। মানুষের জীবনে স্বপ্ন পূরণের পথে, লক্ষ্য পূরণের পথে চাহিদা এগিয়ে নিয়ে যায়, এটা ঠিক। কিন্তু অবশ্যই নিজের অর্থনৈতিক ক্ষমতাটা লক্ষ্য রাখতে হবে। নিজের অর্থনৈতিক সক্ষমতার মধ্যে থেকে নিজের প্রয়োজন, চাহিদা মেটানোই হলো বুদ্ধিমানের কাজ। কেবলমাত্র চাহিদা থাকলে হবে না, আত্মসংযমও থাকতে হবে। চাহিদা পূরণের জন্য সর্বোপরি যেটা প্রয়োজন, অর্থনৈতিক সক্ষমতা, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের চাহিদা পূরণের কথা ভাবতে হবে।